শয়তান এখন জাতীয় সংসদেও গেছে। গতকাল জাতীয় সংসদ কেন্দ্রীয় মসজিদের এক এমপি সাহেবের জুতো চুরি হয়েছে। তো আমি চিন্তা করলাম শয়তান আসবি না আসবি, একেবারে সংসদ পর্যন্ত ঢুকলো। তাহলে শয়তান ওখানে আছে, এখানেও কি আছে? জোরে বলেন আছে। ঠিক তো? আচ্ছা দেখাই দেন তো শয়তানের, আমি একটু দেখি, আপনারাও দেখেন। দেখা যায়? এইবার আমি দেখাই দিচ্ছি, আপনার সামনে দেখাইছি। আপনি দেখতে চান শয়তান? তৈরি হন, আমি দেখাই দিচ্ছি। বলুন তো আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। যদি জবান না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে বগলের তলায় যখন হাত দেবেন, উঁচু করে ধরি বলবেন হুজুর মাল পাওয়া গেছে। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীর সকল মানুষের সামনে প্রকাশ করে দিন, যদি পৃথিবীতে যত পানি আছে, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, খাল বিল আছে, পুকুর পুষ্করিণী আছে, আর ওই সাগর উপসাগর নদ নদী খাল বিলে যত পানি আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, এক সময় কলম ফুরায়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে, সাগরের পানিগুলো শুকায়ে যাবে, আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সেটাও এক সময় শেষ হয়ে যাবে। তখনও পর্যন্ত তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আরেকটু জোরে বলেন সেই রবের নাম কি? আল্লাহ নামটা মুখে উচ্চারণ করলে ইমানদাররা খুশি হয় না বেজার হয়? তাহলে কেন আল্লাহর নাম নিতে এত দ্বিধা? তাহলে কেন আল্লাহর নাম নিতে এত সংকোচ বোধ? কেন আল্লাহর নাম নিতে এত সংশয়? এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সব প্রশংসা তোমার আল্লাহ, তুমি প্রভু নিখিলের, তুমি রহমান, তুমি যে রহিম, কাজীর মহাশরে। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ এই শব্দটা উচ্চারিত হলে মুখ মলিন হয়, বেজার হয়, অসন্তুষ্ট হয় কে? জোরে বলেন কে? শয়তান কি এই মজলিসে আছে?
আছে? শয়তান এখন জাতীয় সংসদেও যা গেছে। গতকাল জাতীয় সংসদ কেন্দ্রীয় মসজিদের এক এমপি সাহেবের জুতো চুরি হয়েছে। তো আমি চিন্তা করলাম শয়তান আসবি না আসবি, একেবারে সংসদ পর্যন্ত ঢুকলো। তাহলে শয়তান ওখানে আছে, এখানেও কি আছে? জোরে বলেন আছে। ঠিক তো? আচ্ছা দেখাই দেন তো শয়তানের, আমি একটু দেখি, আপনারাও দেখেন। দেখা যায়? এইবার আমি দেখাই দিচ্ছি, আপনার সামনে দেখাই। আপনি দেখতে চান শয়তান? তৈরি হন, আমি দেখাই দিচ্ছি। বলুন তো আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। যদি জবান না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে বগলের তলায় যখন হাত দেবেন, উঁচু করে ধরি বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলা যাবে না? তাহলে এবার ডাইনে বামে সামনের দিকে তাকাই বলুন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আছে শয়তান? যাক মাশাআল্লাহ, শয়তান মুক্ত ক্যাম্পাস। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মাঝে গোটা বিশ্বের সকলের কাছে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। রহমত মানে হলো দয়া, রব মানে হলো প্রভু। আল্লাহ হলেন গোটা বিশ্বের প্রভু, আর নবী হলেন গোটা বিশ্বের সকলের জন্য রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। কুলতলার মুসলমানেরা বলুন তো, নবী যেদিন পৃথিবীতে এসেছিল সেদিন ছিল কি বার? সবাই মিলে বলবেন, ঠাস ঠাস করে উত্তর দিবেন। সোমবার। কতই রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়াল। সোমবারের দিন আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, রাতে না দিনে? এই তো সবার আওয়াজ মুখস্থ। জি, সবে সাদেকের সময় তখন রায় তো নয়, দিনও নয়। নবীর মা আমেনা যে ঘরে বসবাস করতেন, ইতিহাসবিদগণ লিখেছেন ওই ঘরে শুয়ে নবীর মা আকাশের চাঁদ আর তারকারে খেলা করতে দেখেছে। তার মানে যেই ঘরে শুয়ে আকাশের তারা আর চাঁদ দেখা যায়, ওই ঘরের কি নাই? আরো জোরে বলেন কি নাই? আমেনা বর্ণনা করেছেন, আমি নবীকে নিয়ে পেটে নিয়ে ঘুমায়ে থাকতাম। মাঝে মাঝে দক্ষিণ দিকের যখন বাতাস আসত, দক্ষিণের বেড়াগুলো ভেঙে যেত, উত্তরের বাতাস আসলে উত্তরের বেড়াগুলো ভেঙে যেত। তার মানে যে ঘরে নবী আসবে ওই ঘরের বেড়াও ঠিক ছিল না। অথচ এমন একটা জীর্ণ শীর্ণ ঘরে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটাই আসবে। নবীজির প্রসবের সময় শুরু হলো, পৃথিবীর মুখ দেখার সময় হলো। সন্ধ্যা রাত্রির থেকে মা আমেনা অনুভব করলেন পেটে একটু ব্যথা ব্যথা ভাব। মনে হয় পেটে যে সন্তান আছে সে দুনিয়ার মুখ দেখতে চায়।
নবীজির মা আমেনা মালিকের কাছে কান্দে, মালিক সন্তান ভূমিষ্ঠ হলে সবচাইতে বেশি খুশি হয় বাবা, কিন্তু আজকে তার বাবা পাশে নাই। সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য ব্যবসায় যেয়ে তিনি মারা গেছে। পাশে দাঁড়ানোর মতন আমার কেউ নাই। ও মালিক, শুনেছি আমার পেটে যে সন্তানটা আছে তিনি হবেন রহমাতাল লিল আলামিন, তিনি হবেন বিশ্ব নবী, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ মানুষ, অথচ আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। মালিক, তুমি হলো শেষ সম্বল, পৃথিবীতে যার কেউ নাই, তার একমাত্র আশ্রয়স্থল হলো আল্লাহ। এখনো সেই আল্লাহ আছে না নাই? এ কথা বলেন, সেই আল্লাহ আছে না নাই? জুলুম জালেমেরা যতই জুলুম করুক, জালেমেরা যেন মনে রাখে একজন আল্লাহ আছে যার কেউ সাহায্য করার মতন থাকবে না, তার শেষ আশ্রয়স্থল হলো আল্লাহ। যারা আমাদেরকে মারতে চেয়েছিল তারাই দেশ থেকে আউট হয়ে গেছে। এই মজলিসে অনেকগুলো লোক আছে আমলিগ করেন, কারা কারা একটু হাত তোলেন তো। হাত তোলেন ভাই। আপনারা কুলতলি মাহফিলে কত বক্তার বাধা দিয়েছেন, আজকে একটু হাত তোলেন। জাতি একটু দেখুক আপনারা মায়ের সন্তান, হাত তোলেন। আপনারা বলেছিলেন জিহাদি তারেক মুনারের ওয়াজ এখানে চলবে না, জিহাদি ওয়াজ করছে। আজকে যদি মায়ের বেটা বাবার বেটা হন, বৈধ মায়ের সন্তান হন, হাত তোলেন যে আমি বাধা দিতে চাই, হাত তোলেন। ভাইরে, এক শনিবারে মাঠ যায় না, বুঝতে হবে কথা বলেন ঠিক তবে ঠিক। তোমরা যে অত্যাচার করেছিলে ওই অত্যাচারের মাত্রা যদি জামাত আর বিএনপি করত, একটা আওয়ামী লীগ বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে থাকতে পারতো না, কুকুরের মতন জঙ্গলে থাকতে হতো। আল্লাহ, ওই লোকের মাথা খেটে গেছে ভাই, খাটবেই তো। খাটার কথা বললি খাটবে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম, যার পৃথিবীতে কোনো আশ্রয় দেওয়ার কেউ নেই, তার কাছে কে? আমেনা কাঁদলেন, মালিকের কাছে কাঁদলে কবুল হয়। আল্লাহ নিজেই বলেছি, ইয়াজহাকু কালিলা ইয়াবকু কাসীরা, বেশি বেশি কান্দো, কম কম হাসো। জাহান্নামের আগুন যদি নিভাতে চাও, চোখের পানি ফেলাও, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব নয়। আমেনা কাঁদতেছেন কার কাছে? জোরে বলেন কার কাছে? কিছুক্ষণ পর আমিনা ডান হাতটা একটু লম্বা করে দিলেন, লক্ষ্য করলেন ডান হাতের মাথায় কে যেন বসে আছে। আমেনা জিজ্ঞেস করলেন, কে আপনি? যিনি বসেছিলেন আমেনার ডান হাতে, তিনি আমেনার মাথায় হাত বুলাইয়ে দিয়ে বললেন, আমেনা, তুমি মালিকের কাছে কেঁদেছ, তোমার করন্দন মালিক কবুল করে নিয়েছে। আমি হলাম হজরত আদম আলাইহিস সালামের স্ত্রী হজরত হাওয়া আলাইহিস সালাম, তোমাদের আদি মাতা। তুমি কেঁদেছ, তোমার পাশে কেউ নাই, তাই আল্লাহ তোমার সন্তান জন্মের সময়, তোমার বিপদের দিনে তোমার খেদমতের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। বাম হাত একটু নাড়াচাড়া করলেন, আর একজন মহিলার গায়ে ঠেস লাগলো। আমেনা জিজ্ঞেস করলেন, কে আপনি? উনি বললেন, আমি ঈসা নবীর মা মারিয়াম। ডান পাশটা একটু উঁচু করলেন, ব্যাখ্যা করলেন, আর একজন মহিলার গায়ে ঠেকলো। জিজ্ঞেস করলেন, তুমি কে? উনি বললেন, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। পৃথিবীর কেউ খাদেমা নাই, আল্লাহ জান্নাতের 3-4জন নারীকে খাদেমা হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি দুনিয়া আসলেন, হযরত আমেনা বলেছেন, আমি শুনেছি অনেক মহিলাদের বাচ্চা হয়, বাচ্চার পরে ঋতুস্রাব হয়, রক্ত হয়, রক্ত ঝরে, কিন্তু আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি উঠলাম,
এক ফোঁটা রক্ত আমার শরীর থেকে বেরিয়েছে বলে আমার মনে হয় না। নবীজি খাতনা অবস্থায় পৃথিবীতে আসলেন, যতটুক শরীরে ময়লা ছিল সবগুলো 3 জন 4 জন নারী পরিষ্কার করে জান্নাতি কাপড়ের ভিতরে মড়িয়ে আমেনার কাছে দিয়ে বললেন, আমেনা সকাল হয়ে যাচ্ছে, আমি আর আমরা থাকতে পারবো না, চলে গেলাম। আমেনা কাঁদে, মালিক আমার ঘরে লম্প জ্বালানোর মতন তেল নাই, পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। নবী যেদিন পৃথিবীতে আসলেন গোটা আরব এলাকায় নতুন একটা আতরের গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেল। সকালবেলা নেতারা কাবার 36 বলতেছে, কিসের এত সুগন্ধ, কোথা থেকে আসে সুগন্ধ? একজন ডেকে বলতেছে, আমেনার কোল জুড়ে একটা চাঁদের মতন সন্তান দুনিয়ার মুখ দেখেছে। উম্মে হানি নবীজির ফুপি আম্মা চলে গেলেন নবীজির ঘরে, আমেনার ঘরে যেয়ে দেখে একটা জান্নাতি কাপড়ে মোড়ানো একটা সন্তান নিয়ে আমেনা ঘুমায় আছে। উম্মে হানি বললেন, ভাবিজান সন্তান হয়েছে, কিছুই তো জানতে পারলাম না, সন্তানটা আমার কোলে দাও। উম্মে হানি সন্তানটারে কোলে নিলেন, 2 গালে 2টা চুমা দিলেন। উম্মে হানি বলেন, আমি লক্ষ্য করলাম শিশু নবী কয়েক ঘন্টা আগে দুনিয়া এসেছে, এখনো তার 2টি ঠোঁট বিড় 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 করে নড়তেছে। আমি গালে চুমা দিয়ে বললাম, ভাতিজা ভাষা তো বুঝি না, তুমিও আমার ভাষা বোঝো না, ঠোঁট নাড়াও কেন? সেদিন নবী কি জবাব দিয়েছিলেন উম্মে হানি বুঝতে পারেন নাই। নবী যখন বড় হয়ে গেল উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে ঠোঁট নাড়িয়ে কি বলেছিলে? নবীজি উম্মে হানির গলা জড়াই ধরে বলেছিল, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোরে মাফ করে দাও। নবীজি জন্মের পরে যে উম্মতের জন্য কেঁদেছিলেন সেই উম্মত কি আমরা? কথা বলেন না কেন? আমরা কি সেই উম্মত? কথা বলেন, আমরা কি সেই নবীর উম্মত? তাহলে সেই নবীর উপরে নাজিল হলো যে কিতাব, সেই কিতাবটার নাম কি? এখানে তাফসীর মাহফিল সেই কোরআন থেকে আলোচনা হচ্ছে। তুমি নবীর উম্মত বাদামের দোকানে ঘুরে বেড়াচ্ছ, তুমি নবীর উম্মত চার দোকানে ঘুরে বেড়াচ্ছ, তুমি নবীর উম্মত বাড়িতে এখনো বসে আছো। কিয়ামতের দিন আমার এই নবী তোমার জন্য সুপারিশ করবে না। তাহলে নবী কেঁদেছিলেন কাদের জন্য? যখন নবী মৃত্যুবরণ করলেন তখন কাদের জন্য কেঁদেছিলেন? এখনো নবী কবরে শুয়ে শুয়ে কাদের জন্য কাঁদতেছেন? কিয়ামতের দিন নবীর আগে কাউকে রোজা মাহশরের ময়দানে উঠানো হবে না। কুলতলির মুসলমানেরা মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। ছোট্ট একটা কথা শুনুন, কার কপাল ভালো কার কপাল মন্দ আমি বলতে পারবো না, ছোট্ট একটা কথা শুনুন। কিয়ামতের দিন সবার আগে নবীকে উঠানো হবে। নবীকে উঠানোর পরে নবী উঠে দেখবে গোটা রোজে মাহশরের ময়দান ফাঁকা, একটাও লোক নাই। আল্লাহর নবী মাথা উঁচু করে বলবে, জিবরাইল আল্লাহরে সালাম দিয়ে বলো নবী রোজে মাহশরের ময়দানে যাবে না। জিবরিল গিয়ে বলবি, আল্লাহ নবীজি রোজে মাহশরের ময়দানে উঠতে চায় না। আল্লাহ নিজে চেয়ার ছেড়ে কবরের পাশে এসে বলবে, হাবিব সারাটা জীবন কেঁদেছ, জন্মের সময় বাবা ছিল না, 6 মাস পরে মা মারা, 6 বছর পরে মা মারা গেছে। আমি তোমাকে দুনিয়ায় চোখের পানি দেখেছি, আজকে চোখের পানি দেখতে চাই না। মাথা উঠাও, আমার চেয়ারের পাশে একটা আলাদা চেয়ার তোমার জন্য বাজেট করা হয়েছে। দুনিয়ার কোন নবী ওই চেয়ারে বসবে না, দুনিয়ার কোন নবী ওইখানে জায়গা পাবে না, তুমি ছাড়া ওখানে চলো। আল্লাহর রাসূল এবার বলবে, আল্লাহ আমার সব উম্মতগুলোরে জাহান্নামে ঢুকাই দিয়ে তুমি আমারে ডেকেছো, আমি রোজে মাহশরের ময়দানে যাব না, আমার উম্মত ছাড়া আমি রোজে মাহশরের ময়দানে যাব না। আল্লাহ তখন বলবে, হাবিব মাথা উঁচু করে আমার পাশের চেয়ারে বসো,
আমি আল্লাহ ওয়াদা করছি তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তারে মাফ করে জান্নাতে দিয়ে দেব। ও আমার দরদি নবী প্রেমিক মুসলমানেরা যে যেখানে আছেন, আমি 12টা পর্যন্ত কথা বলবো, যেহেতু কালকে মাহফিল আছে, পরশুদিন মাহফিল আছে। আজকে গভীর রাত পর্যন্ত মাহফিল করলে কালকে সমস্যা হবে, তাই আমি 12টা পর্যন্ত নিয়ত করেছি। দয়া করে অল্প সময়ের জন্য যে যেখানে আছেন চলে আসুন। রাসূলের পরে নাজিল হওয়া কোরআন থেকে আমরা কিছু আলোচনা শুনি। আল্লাহ নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক বান্দা বান্দীদের কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। তাহলে আমরা যারা কোরআনের মাহফিলের সবার আগে আসতে পেরেছি, রাসূলের উম্মত হয়ে সেই রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সেই নবীজির নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, ওয়াজ মাহফিলটার নাম কি? জোরে বলেন। তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে। তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে কিসের থেকে তাফসির হবে? আরো জোরে বলেন, কিসের থেকে তাফসির হবে? যদি একটা ওয়াজ মাহফিল হতো, এমন একটা ওয়াজ করতাম যা কেউ খুঁজে পেত না। যদি হালকাই জিকিরির মাহফিল হতো, জিকির করতে করতে ময়দান ফাটিয়ে ফেলতাম। যদি এটা দোয়ার মাহফিল হতো, দোয়া করতে করতে সুদখোর সব ভেস্তে ঢুকাই দিতাম। কিন্তু এটা দোয়ার মাহফিল নয়, ওয়াজ মাহফিল নয়, সিরাত মাহফিল নয়, এটার নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। তার মানে যেখানে কোরআন থেকে তাফসির করা হয়, আমরা এই কোরআনের তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে ছোট্ট সূরা হলো, ছোট্ট অংশ হলো তাফসির করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? একটু দুই হাত উঁচু করে মালিকেরা দেখান। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত উঁচু করে কারে দেখালাম? কি শুনবো? আর আমি হাত উঁচু করেছি, কি বলবো? তাহলে আপনিও ওয়াদা করেছেন, আমিও ওয়াদা করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমি যদি ওয়াজ করি, আলোচনা করি, আর আপনি যদি আমার আগে চলে যান, তাহলে ওয়াদা খেলাপ হবে না? হবে না? আবার আপনারা সব বসে আছেন, আমি যদি নির্ধারিত তার সময়ের আগে চলে যাই, তাহলে আমিও ওয়াদা খেলাপ করলাম না? করলাম না? তাহলে যারা ওয়াদা খেলাপ করে বাংলা ভাষায় তাদের কি বলে? জোরে বলেন, বাংলা ভাষায় তাদের কি বলে? জোরে বলেন, বাংলা ভাষায় তাদের কি বলে? তাহলে আমার মোনাজাতের আগে যেটা উঠবে, মনে করবেন মুনাফিকটাই উঠে যাচ্ছে। এক নম্বরে 12টা পর্যন্ত 1 নম্বর বন্ধ। আচ্ছা, 3 মিনিট শুধু। আমি তো 12টার উপরে যাবো না বাবা। তাহলে 11টা পর্যন্ত বলবো। তাহলে মোনাজাত।
আচ্ছা তাহলে আর 10 মিনিট বলি খোকা, তাই না বাবু? আমি তো ওইটা বুঝেই তো আমি নিজে নিজে সময় নির্ধারণ করে নিয়েছি, যাতে করে 3 দিনের মাহফিল 3টাই যেন শোনা যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। চেষ্টা করবো আরও 2-5 মিনিট আগে ছেড়ে দেওয়ার জন্য, যদি সবাই একমত হন। তবে আমি আপনাদের কাছে বলছি, অন্তত মোনাজাত না করা পর্যন্ত আমরা চলে যাব না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কিসের থেকে আলোচনা হবে? এবার আলেমেরা খেয়াল করুন। দাখিল পাস, আলেম পাস, ফাজেল পাস, কামেল পাস, মুহাদ্দিস, মুফাসসির, মসজিদের ইমাম, হাফেজে কোরআন, দর্শনে জামের হুজুররা যারা আছেন সবাইকে অনুরোধ করছি, খেয়াল করুন। একটা তাফসীর যখন মাহফিল যখন হবে তখন কিসের আলোচনা হওয়া লাগবে? আল্লাহ রসুল বলেছেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা। কথাটা রসুল 3 বার বললেন। নবীজি বললেন, দিন একটা নসিহাত, দিন একটা উপদেশ, তাফসীর একটা নসিহাত, তাফসীর একটা উপদেশ। কুল্লা লিমান ইয়া রাসূলুল্লাহ, বক্তা যখন তাফসীর করবে, 3 দিনের তাফসীর মাহফিল আমরা দিয়েছি। বক্তা যখন তাফসীর করবে, ওই তাফসীরের ভিতরে বক্তা কয়টা পয়েন্টে আলোচনা করবে? আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে সাহাবীরা, আপনারাও জিজ্ঞাসা করতে পারেন আজিজুল ইসলাম জিহাদিকে, যে বক্তা যখন আলোচনা করবে তখন বক্তার ভিতরে কয়টা বিষয় থাকা লাগবে? সবাই মিলে বলেন, ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। তাফসীর মাহফিলে বক্তা যখন কথা বলবে, ওই মাহফিলে 5টা বিষয়ের উপর আলোচনা করা লাগবে। যদি 5টা বিষয় না থাকে, ওইটারে তাফসীর মাহফিল বলা যাবে না। 1 নম্বর, বক্তা যখন শুরু করবে, বক্তা যেন শুরুতেই যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। যেই মাহফিলে আল্লাহর শুকরিয়া আদায় হয় না, ওই মাহফিলটারে তাফসীর মাহফিল বলা জোরে বলেন যাবে? বাছাইকৃত 300 লোক নিয়ে জাতীয় সংসদ চলছে। দেশের 300 মাথা, 300 সম্মানিত লোক নিয়ে ওখানে জাতীয় সংসদ চলছে। বলেন তো 300 লোক ওখানে আলোচনা করছে, ওইটারে কি তাফসীর মাহফিল বলা হয়? কেন হয় না? সেখানে আল্লাহর নাম উচ্চারিত অনেক সময় মোটেও হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? তবে জাতির শুকরিয়া, জাতির কল্যাণ, অন্তত এবার জাতীয় সংসদটা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস দিয়েই চালু হয়েছে। কারণ সেখানে অন্তত কিছু হুজুর, সেখানে অন্তত কিছু হুজুর। আর বর্তমান যিনি স্পিকার, তাকে ধন্যবাদ দেই। তিনি যখন প্রথম শুরু করেছিলেন তখন প্রথম বললেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ধন্যবাদ স্পিকারকে, অন্তত শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে আল্লাহর নামে জাতীয় সংসদ শুরু হয়েছে। আর আগের 17 বছরের জাতীয় সংসদ শুরু হয়তো মুজিবের নামে, শেষ হয়তো হযরত শেখ হাসিনার নামে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শুরু হইতো কার দিয়ে? মুজিবারের দিয়া, শেষ হইতো হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি দিয়ে। তাহলে সেইখানে রহমত ছিল না, মমতাজের গান মাঝে মাঝে চলতো না, চলতো না। আর শেখ হাসিনা হাত দাবড়াইতে আর বলতো, মমতাজ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যে দেশের 90% লোক মুসলমান, সেই দেশের জাতীয় সংসদে আল্লাহর নাম শুরু হয় না। যে দেশের সংসদে আল্লাহর নাম শুরু হয় না, সেই দেশের প্রধানমন্ত্রীরে কুকুরের মতন পালিয়ে যেতে হয়। কারণ আল্লাহর মার যখন শুরু হয়, দুনিয়ার কোন পিডিআর, দুনিয়ার কোন আর্মিতে ঠেকাইতে পারে না। কি কায়দায় বলতো? আমরা পালাই না, পালাবো না। এই কথা ঠিক না বে ঠিক? অথচ খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়েছিল, পালাইনি।
এরশাদ সাহেব ক্ষমতাচ্যুত হয়েছিল, পালায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলতে হয়েছে। শিবিরের কেন্দ্রীয় নেতাদেরকে রিমান্ডে নিয়ে মেরুদণ্ড ভেঙে টাল করে দিয়েছে। অনেক কেন্দ্রীয় নেতাকে গুম করেছে। একটাও জামাত শিবিরের লোক দেশ ছেড়ে পালাই যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? আর ওনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। শেষ পর্যন্ত গাটি গোচ্ছা বেঁধে নিয়ে কুকুরের মতন বিমানে পালিয়ে যেতে বাধ্য হলো। যখন বিমানে ওঠে তখন সাথী সঙ্গীদের বলতেছে আমার বিরানি। তখন পুলিশের আইজে বলতেছে বিরানি খাতে গেলে জনগণ আপনার আলু ভর্তা করে ফেলবে। আল্লাহর মার দুনিয়ার বার। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে যেইখানে আল্লাহর নাম উচ্চারিত হয় না সেইটা তাফসীর মাহফিল বলা চলবে? আমরা আল্লাহর নাম উচ্চারণ করেছি না করিনি? আল্লাহর প্রশংসা করেছি না ভাই? আল্লাহর প্রশংসা আপনি আমি সবাই করেছি না? তাহলে 5টা বিষয় আলোচনা হওয়া লাগবে। তার ভিতরে আল্লাহর নাম আমরা উচ্চারণ করেছি। 2 নম্বর রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করা লাগবে। আমরা দরুদ আর সালাম দিয়ে শুরু করেছি। 3 নম্বর ওয়ালি কিতাবিহি তাফসীর মাহফিল যদি এটা হয় তাহলে এবার কোরআন থেকে তাফসীর হবে। এটা হলো 3 নম্বর পয়েন্ট। তাহলে আমি আপনাদের সামনে 3 নম্বর পয়েন্টে সূরা ফাতিরের 31, 32 2টা আয়াত পড়েছি। যদি সময় দেন আর একটা আয়াত সেখানে নিয়ে আসবো। মোট 3টা আয়াতের পরে তাফসীর করব। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন থেকে আলোচনা। আমরা কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সবাই মিলে বলেন সূরা ফাতির কয়টা আয়াত? কথা বলেন কয়টা আয়াত উচ্চারণ করেছি? সময় পাইলে 3টা আয়াতের কথা হবে। এবার 4 নম্বর হচ্ছে এখানে মঞ্চে যারা বসে আছেন তারা সবাই নেতা। অনেক নেতারা নিচে বসে আছেন। নেতৃত্বের কথা আলোচনা হওয়া লাগবে। কোরআন থেকে নেতাদের পরিচয় বলে দেওয়া লাগবে। আর 5 নম্বর হলো আপনারা সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন, এমনি করে চলে গেলে চলবে না। রং ঢং দেখে চলে গেলে চলবে না। বক্তার টুপি কত লম্বা, বক্তার কাপড় চোপড় কত সুন্দর, বক্তা কত সুললিত কণ্ঠে কথা বলতে পারে এটা দেখতে চলবে না। আপনাদের কিছু শিক্ষা এখান থেকে নিয়ে বাড়ি যাওয়া লাগবে। তাহলে কয়টা পয়েন্টে আলোচনা হবে ভাই? 1 নম্বর কার কথা আলোচনা হওয়া লাগবে? আল্লাহ নামে প্রশংসা আমরা করেছি না করিনি? 2 নম্বর কার নামে দুরূদ পড়া লাগবে? 3 নম্বর কিসের থেকে আলোচনা করা লাগবে? 4 নম্বর আমরা যারা নেতা হয়ে বসে আছি আমাদের আলোচনা এখানে আসা লাগবে। আর 5 নম্বর আপনারা যারা শ্রোতা নারী আর পুরুষ বসে আছেন আপনাদের কথা আলোচনা করা লাগবে।